সমস্যা ছাড়া জীবন চলে না, সমস্যা ছাড়া কোনো কাজই হয় না। এটা মনে হয় আমার বেলায় সবচেয়ে বেশি ঘটে। আজকের ভিডিওতে বলবো যে সব কিছু ঠিকঠাক করার পরেও এসি ফিটিংস করতে গিয়ে আমার সাথে কি ঝামেলা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা যেহেতু শোরুম থেকে এসিটা কিনেছি, তো কথা ছিল শোরুমের লোকজনই কিন্তু আমাদের এসিটা ফিটিংস করবে, বাট তারা আমাদের কাছে সময় চেয়েছিল 1 সপ্তাহ। কারণ এখন প্রচুর এসি ফিটিংসের কাজ চলতেছে, সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের ডেটটা 1 সপ্তাহ পরেই পড়ে। বাট আমরা একদিনও সময় আর নিতে পারছিলাম না বলে আমরা বাইরে থেকে লোক ডাকছিলাম। কিন্তু এই লোকগুলাও অনেক রিকোয়েস্ট করার পরেও 3-4 ঘন্টা ওয়েট করিয়ে অবশেষে 6:30টার পরে আমাদের বাসায় আসে। যেখানে কথা ছিল 3 থেকে 4 ঘন্টায় আমাদের এসি ফিটিংসের কাজটা শেষ হয়ে যাবে, সেখানে তাদের সময় লেগে গিয়েছে 5 থেকে 6 ঘন্টা। তো তার কিছু রিজনও ছিল, সেগুলোই আজকে আমি বলবো। তো প্রথমেই ওরা দেয়ালে ডিল করতে যায়, আর প্রথমে যে প্রবলেমটা হয় সেটা বাসায় মই ছিল না। আর আমার কাছে মনে হয় মইটা ওদেরই আনার কথা ছিল, যেহেতু এসি ফিটিংসের কাজগুলো কিন্তু ওরাই করে, ওরাই জানে যে কি লাগবে না লাগবে। তারপর তারা এই যে চেয়ারের উপরে টুল দিয়ে ওখানে দাঁড়িয়ে কাজ করতে নেমে গেছে। আমার কাছে এটা খুবই ভয়ের এবং রিস্কের মনে হচ্ছিল। বাট এখানেই সমস্যা কিন্তু শেষ না, তারা কোনোভাবেই ডিল করতে পারছিল না। তাদের গায়ের গাম ঠিক মাটিতেই পড়ে গিয়েছিল। আমার দেখে খুবই খারাপ লাগছিল। পরে যেটা ওরা বুঝতে পারে সেটা আমরা যে জায়গায় এসিটা ফিটিংস করব সেটা একটা ভীমের উপরে পড়েছে বলে তাদের এতটা কষ্ট হচ্ছে। অনেক টাইম পার করার পরে 6-7টা ড্রিল তারা করতে পারে এবং অবশেষে তারা এসিটা কিন্তু এখানে ফিটিংস করে। তারপরে লেগে যায় আবার অন্য ঝামেলা। আমাদের বাসায় এসির সব কিছুই ব্যবস্থা করা আছে, এটা আমি তাদেরকে ফোনে জানিয়েছিলাম। আমার বাসার আগের ভাড়াটিয়া 2 বেডরুমে এসি ব্যবহার করেছে এবং তাদের 2 রুমেই কিন্তু সমস্ত কিছুই ওকে করা আছে, যেটা আমি একদম ক্লিয়ারলি দেখতে পাইছি। বাট তারা যেটা দেখে বারান্দায় গিয়ে, যে এসির মেশিনটা যে জায়গায় বসবে ওখানে যে স্ট্যান্ড করা, ওই স্ট্যান্ডে আমার এসির মেশিনটা বসবে না। মানে আমার এসির সাইজটা বড়। তো এসির সাইজের ব্যাপারে 1 টনের এসির জন্য আমাকে শোরুম মাপ দিয়েছিল 1200 স্কোয়ার ফিটের রুম, আর 1.5 টনের এসির জন্য 1600 স্কোয়ার ফিটের রুম, আর 2000 ফিটের রুমের জন্য 2 টনের এসি। তা আমরা আমাদের রুমের মাপ মতো 1.5 টনের এসিটাই নিয়ে আসছি, আর যেটার দাম সর্বসাকুল্যে পড়েছে 75,000 টাকা। তো প্রথমেই তারা আমাকে বলে যে একটা স্ট্যান্ড কিনতে হবে, যার মূল্য পড়বে 1500 টাকা। পরে তারা নিচে চলে যায় এবং এই স্ট্যান্ডটাই কিনে নিয়ে আসে। কিন্তু এখানে এসে লাগে নতুন ঝামেলা। কোনোভাবে এই স্ট্যান্ড বসানোর জন্য ড্রিলটাও তারা করতে পারছে না। অবশেষে যেটা বোঝা গেল, তাদের ড্রিল মেশিনের সমস্যা ছিল। অনেক কষ্টে অনেক সময় পার করার পরে তারা ড্রিলগুলা করে আর স্ট্যান্ডও সেট করে। তারপর তারা বড় মেশিনটা এনে এই বারান্দায় দিয়ে দেয়। আমার একটুও ধারণা ছিল না এই মেশিনটা এত বড় হবে এবং আমার বারান্দার এতটুকু জায়গা দখল হয়ে যাবে। যে বারান্দাটা আমার অনেক বেশি পছন্দ ছিল এবং এখানে আমি অনেক সুন্দর সুন্দর গাছ লাগাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু সমস্যা শেষ না। তারপর সব কিছু ঠিকঠাক করার পরে ওরা কারেন্টের লাইনটা দিতে গিয়ে দেখে যে আমার ইনভার্টার এসির জন্য যে লাইন দরকার, এই লাইনটা এখানে করা নেই। আমাকে তৎক্ষণাৎ মিস্ত্রি ডেকে লাইনটা করাতে হবে। তা আমরা রিস্ক মাথায় নিয়ে ওদেরকে বলছিলাম আজকে রাতের জন্য চালু করে দেওয়ার জন্য, পরবর্তীতে আমরা মিস্ত্রি ডেকে এটা ঠিক করে নেব। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।